মাহবুব হাসান, আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। 1991 সাল থেকে শুরু করে সর্বশেষ 2008 সাল পর্যন্ত যতগুলো অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, অর্থাৎ 1991 সাল, 1996 সাল, 2001 এবং 2008 সালে, এই সালগুলোর নির্বাচনে যে ফলাফল ছিল সেই ফলাফল আমরা নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছি এবং তার ভিতরে যে দলগুলোর ভোট ব্যাংক বা ভোটের সংখ্যা, সেগুলোকে দেশব্যাপী যে দলগুলোর ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক আমরা খুঁজে বের করবার চেষ্টা করেছি। সুইং ভোটারদের ধরন, অর্থাৎ একটি নির্বাচন থেকে ঠিক আরেকটি নির্বাচনে কত সংখ্যক মানুষ তাদের সিদ্ধান্ত বদল করেছেন, সেই সংখ্যা ইত্যাদির সঙ্গে আজকে আমরা বগুড়া এবং জয়পুরহাটের 9টি আসন নিয়ে কথা বলবো। সেই 9টি আসনের যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকাগুলোর যে ছোট ছোট ভোটার সংখ্যা, সেগুলোকেও আমরা নজরে রেখেছি। বগুড়া 1 আসনের ফলাফল দিয়ে আসলে শুরু করতে চাই। 2001 সালের নির্বাচনে বগুড়া 1 আসনে 38% ভোট পেয়েছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে। বিএনপি এবং জামায়াত 61% ভোট পেয়েছিল বগুড়া 1 আসনে। তারা জোটগতভাবে নির্বাচন করেছিল 2001 সালের নির্বাচনে, আপনারা নিশ্চয়ই জানেন। 2008 সালের নির্বাচনে জোটগতভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচন করেছিল এবং সেই আসনে তারা 51% ভোট পেয়েছিল, তাদের প্রার্থী এখানে জিতেছিল। এবং তার বিপরীতে 49% ভোট পেয়েছিল বিএনপি এবং জামায়াতের জোটের প্রার্থী। আমরা 2008 সালের নির্বাচনের সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনের ভিত্তি ধরে আমরা যদি পরের ধাপের দিকে একটু এগিয়ে যাই, 2008 সালের নির্বাচনে আমরা বলছিলাম 51% ভোট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোট পেয়েছিল, বিএনপি এবং জামায়াতের জোট 49% ভোট পেয়েছিল এই আসনটিতে। তাদের ভোটের ব্যবধান ছিল 2%, সেই 2%কে অর্ধেক করলে 1% দাঁড়ায়, অর্থাৎ প্রতি 100 জন মানুষের, এই 1%কে আমরা বলছি সহন ক্ষমতা আওয়ামী লীগ জোটের জন্য। অর্থাৎ প্রতি 100 জন মানুষের মধ্যে যদি একজন মানুষও তাদের সিদ্ধান্ত বদল করেন এই আসনটিতে, তবে এই আসনটি আওয়ামী লীগ জোটের পক্ষেই থাকবে। আমরা সাধারণত কত সংখ্যক মানুষ এই আসনে এবং দেশব্যাপী তাদের সিদ্ধান্ত বদল করেছেন সেটা একটু দেখে নিলে বুঝতে সুবিধা হবে ফলাফল কি হতে পারে। 2001 সালের নির্বাচন থেকে 1996 সালের নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তারা 2001 সালের নির্বাচনে সিদ্ধান্ত বদল করেছিলেন প্রায় 11% মানুষ, এবং সেই সময় দেশব্যাপী সিদ্ধান্ত বদল করেছিলেন 7% মানুষ। 2001 সাল থেকে 2008 সালের নির্বাচনে সিদ্ধান্ত বদলেছিলেন 12% মানুষ এবং বগুড়া 1 আসনে, আর দেশব্যাপী সেই সময় 7% মানুষ তাদের সিদ্ধান্ত বদলেছিলেন। আমরা যদি গড় করি, বগুড়া 1 আসনে আমরা 11% মানুষ সিদ্ধান্ত বদল করেছিলেন বলে সিদ্ধান্তে আসতে পারি, এবং 7% মানুষ দেশব্যাপী সিদ্ধান্ত বদল করেছেন গত 3টি নির্বাচনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে বগুড়া 1 আসনের সহন ক্ষমতা 1% আওয়ামী লীগ জোটের জন্য, এবং দেশব্যাপী যে সুইং প্যাটার্ন সেটি যদি আমরা তুলনা করি 7%, সেটি সহন ক্ষমতার অনেক উপরে আছে, অর্থাৎ সহন ক্ষমতা এখানে অনেক নিচে 1% এবং 6%, প্রায় 6-এর ব্যবধান। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিতে পারি এই আসনটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। আমরা একই রকমভাবে অন্য আসনগুলো যদি একটু একসঙ্গে দেখি কি অবস্থা দাঁড়ায়। বগুড়া 1 আসনের কথা আমরা বলছিলাম, এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বগুড়া 2 আসন 10% সহন ক্ষমতা আছে বিএনপি জামায়াত জোটের জন্য এই আসনে। তার সঙ্গে 7% যে দেশব্যাপী সুইং প্যাটার্ন, সেটিকে তুলনা করলে সহন ক্ষমতা আরও বেড়ে যায়, অর্থাৎ এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বগুড়া 3 আসন, এখানে 1% আওয়ামী লীগ জোটের জন্য সহন ক্ষমতা এবং 7% যে সুইং প্যাটার্ন দেশব্যাপী, সেটি তুলনা করলে এটিও সহন ক্ষমতা অনেক নিচে থাকার কারণে এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বগুড়া 4 আসন 12% বিএনপি জামায়াত জোটের জন্য সহন ক্ষমতা, এখানে দেশব্যাপী 7% সুইং প্যাটার্ন তুলনা করলে সহন ক্ষমতা তাদের আরও বেড়ে যায় বিএনপি জামায়াত জোটের, এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বগুড়া 5 আসন 2% সহন ক্ষমতা আওয়ামী লীগ জোটের জন্য, এখানে একটু বলে নেই এই আসনে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং যিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তাদের দুজনের সম্মিলিত ভোটকে আমি আওয়ামী লীগ জোটের ভোট হিসেবে দেখাবার চেষ্টা করেছি। এখানে বিএনপি জামায়াত জোটের প্রার্থী তিনি জিতেছিলেন প্রায় 10% ভোটের ব্যবধানে। 2% যদি সেই সহন ক্ষমতা থাকে আওয়ামী লীগ জোটের জন্য, এবং সেটি দেশব্যাপী 7% সুইং প্যাটার্ন তুলনা করলে এটিও সহন ক্ষমতা অনেক নিচে আছে, এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বগুড়া 6 আসনে 22% সহন ক্ষমতা, জানেন এখানে বেগম খালেদা জিয়া নির্বাচন করে থাকেন এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে এখানে জেতেন। দেশব্যাপী 7% সুইং প্যাটার্ন তুলনা করলে এটিও বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বগুড়া 7 আসনে 21% সহন ক্ষমতা বিএনপি জামায়াত জোটের জন্য, এখানেও বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন 2008 সালের নির্বাচনে।
7% সুইং প্যাটার্ন এখানে তুলনা করলে সহন ক্ষমতা আরও বেড়ে যায়, প্রায় 27%-এর মতো হয়। এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। এর পরের আসনগুলো জয়পুরহাটের দুটি আসন যদি আমরা একটু দেখি, জয়পুরহাট 1-এ বিএনপি জামায়াত জোটের জন্য সহন ক্ষমতা 6, দেশব্যাপী 7% সুইং প্যাটার্ন তুলনা করলে সহন ক্ষমতা আরও বেড়ে যায় প্রায় 13-র কাছাকাছি। এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। জয়পুরহাট 2, এটির সহন ক্ষমতা বিএনপি জামায়াত জোটের জন্য 1%, দেশব্যাপী 7% সুইং প্যাটার্ন এর সঙ্গে তুলনা করলে এটিও সহন ক্ষমতা প্রায় 8-এর কাছাকাছি চলে যায় বিএনপি জামায়াত জোটের জন্য। এটি বিএনপি জামায়াত জোটের পক্ষে অনুকূল। অর্থাৎ আজকে আমরা যে 9টি আসন নিয়ে কথা বলছি, বগুড়া এবং জয়পুরহাটের, বগুড়ার 7টি এবং জয়পুরহাটের 2টি আসন, এর সবগুলো আসনই অর্থাৎ 9টি আসনই বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। মাহবুব, আজকের অঙ্ক আসলে খুবই কঠিন অঙ্ক, আর আমি অবশ্য অঙ্কে খুব খারাপ, তারপরেও আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন। আপনাদের প্রশ্নের পর আমি প্রশ্ন করতে চাই। আপনি কি কোনো প্রশ্ন করতে চান মাহবুব? না, আমি প্রশ্ন করব কেন, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে উনি খুব চমৎকার একটা কাজ করেছেন এবং এটাই হলো মাঠের বাস্তবতা। উনি তো বিগত দিনের ডাটা দিয়েছে, এটাই মাঠের বাস্তবতা, নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য দিয়েছে। কিন্তু আমরা আশা করছি এটার পরিবর্তন হবে 30শে ডিসেম্বরের নির্বাচন। ব্যাপক পরিবর্তন আসবে সামনে নির্বাচনে, কিন্তু বিগত নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের ভিন্ন। আমি একটা প্রশ্ন করব আপনাকে, সেটা হলো এখন যে আপনি প্যাটার্নগুলোর কথা বলেছেন, কিন্তু এখন আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণার প্যাটার্ন, সেটা কি আপনি কনসিডার করেছেন? ওরা যেভাবে হাতুড়ি পেটা করছে, এই ব্যাপারটা কি আপনার আলোচনা ছিল, গবেষণায় ছিল? আমাকে প্রশ্ন করে? হ্যাঁ, আমি আপনাকে বলছি। আমি সবগুলো নির্বাচনের ভিতরে দেখতে চেষ্টা করেছি সেই অঞ্চলের ভোট ব্যাংক, ভোটের প্যাটার্ন। এখন গত 10 বছরের যে হিসাব, সেই হিসাব আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের হিসাব যেহেতু পাওয়া যায় না, এবং মাঠের যে বাস্তবতা, মাঠের যে মানুষের সিদ্ধান্ত, সেটি আমাদের যে পরের সেগমেন্ট সহকর্মীরা সেখানে কাজ করেছেন, সেটিতে আসলে এক ধরনের রিফ্লেকশন পাওয়া যাবে। আমি শুধুমাত্র ওই অঞ্চলগুলোর ভোট ব্যাংক, সাধারণত মানুষ কোন ধরনের প্যাটার্নে ভোট দিয়ে অভ্যস্ত, সেটি আসলে একটা রিফ্লেকশন দেখাবার। তার মানে আপনার রিসার্চটা হচ্ছে আপনি ধরে নিয়েছেন যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে এই অবস্থা হবে, তাই তো? নিশ্চয়ই সবগুলো অংশগ্রহণমূলক নির্বাচনকে ভিত্তি ধরে যেহেতু আমি এখানে কাজ করেছি, অন্য নির্বাচনগুলো সুষ্ঠু নির্বাচন হলেই অবস্থা হবে উনি সেটা বোঝাতে চান না। উনি শুধু বিগত দিনের নির্বাচনের প্যাটার্নটা আমাদের সামনে তুলে ধরেছে, এটা একটা পরিসংখ্যান। এবং আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হলে ভোটের ফলাফল অনেকটা এর ধারে কাছেই আসবে। জি, সুষ্ঠু নির্বাচন হলে। ধন্যবাদ। মাহবুব, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে 2008 সালে তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একসাথে নির্বাচন করেছিল। সেক্ষেত্রে ফলাফল যেটা দেখা যাচ্ছে, শুধুমাত্র 1 এবং 5-এ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের জয় রয়েছে, বাকিগুলিতে আসলে বিএনপি রয়েছে। এই জোটবদ্ধভাবেও তাহলে কি, মানে আমি আসলে জাতীয় পার্টির একটু ভোটটা জানতে চাই, যে অন্য 2008-এ জাতীয় পার্টির কত ভোট ছিল? কোন আসন? 2008-এ সবগুলো আসন, বগুড়া 1 এবং বগুড়া 5 স্পেশালি। হ্যাঁ, 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টির ভোট দেখা সম্ভব নয়, কারণ যুক্তভাবে সব সময় যখন নির্বাচন হয়, যুক্তভাবে নির্বাচন হবার পরে সেখানে তো আপনি কোনো দলে, যেমন জামায়াত ইসলামের ভোট আপনি 2008 সালে পাবেন না। যেখানে জামায়াত নির্বাচন করেনি সেখানে আপনি জামায়াতের ভোট কিভাবে পাবেন? ওটি তো বিএনপির ভোট বা আওয়ামী লীগের ভোট হিসেবে, দুটি প্রতীকের ভোট হিসেবে আলাদাভাবে যুক্ত হয়েছে। আগের নির্বাচনগুলোতে সবসময় কিছু আসনে এই অঞ্চলগুলোতে জামায়াতের ভোট তুলনামূলকভাবে বেশি আছে জাতীয় পার্টির চেয়ে। অনেক ধন্যবাদ মাহবুব। নিশ্চয়ই আবার ভোটের মাঠের ফলাফল যেটা আমরা দেখব ভোটের জন্য, সেই আলোচনায় ফিরবো আপনার কাছে। থাকুন আমাদের সাথে।